আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকাল আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম এরকম যে হাজবেন্ড এবং ওয়াইফ হচ্ছে ঝগড়া করে, ঝগড়ার এক পর্যায়ে হাজবেন্ড তার ওয়াইফকে আঘাত করে এবং সেই আঘাতের ফলে ওয়াইফ কি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কিন্তু হাজবেন্ড মনে করতেছে তার ওয়াইফ মারা গেছে, আসলে কিন্তু মারা যায়নি, সে হচ্ছে অজ্ঞান হয়ে আছে। এখন সে এটা থেকে বাঁচার জন্য সে কি করে, তার ওয়াইফকে হচ্ছে ফ্যানের সাথে ঝুলাই দেয়, যাতে এটা আত্মহত্যা, তার ওয়াইফ আত্মহত্যা করছে এটা যাতে সবাইকে বোঝানো যায়। তো যখন সে ফ্যানের সাথে ঝুলাইছে তখন কিন্তু সে মারা গেছে, আগে কিন্তু মারা যায়নি। যখন সে আঘাত করছে তখন কিন্তু সে মারা যায়নি, কিন্তু সে ভাবতেছে কি সে মারা গেছে এবং ফ্যানের সাথে ঝুলাই দেয়। যখন ফ্যানের সাথে ঝুলায় তখন সে মারা যায়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম এরকম যে এটা কি হবে, এই যে হাজব্যান্ড যে কাজটা করেছে তার এই কাজটার কি শাস্তি হবে? সে কি মার্ডার করেছে, সে কি কালপাবল হোমিসাইড না কি? তো আপনারা অনেকেই প্রশ্ন উত্তর করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কারো প্রশ্নটাই আসলে কারোর উত্তরটাই আসলে ঠিক হয়নি। ঠিক আছে, অবাক হচ্ছেন, এখানে অনেকেই বলছে কালপাবল হোমিসাইড হবে, আবার অনেকেই বলছে যে মার্ডার হবে, কিন্তু কারোর উত্তর ঠিক হয়নি কেন? দেখেন, কালপাবল হোমিসাইড বা মার্ডার এখানে যেটাই হোক না কেন, সেখানে করতে হলে কি করতে হবে? একজন জীবিত ব্যক্তিকে মারতে হবে। একজন জীবিত ব্যক্তি অপর একজন জীবিত ব্যক্তিকে মেরে ফেলবে, সেটাই কিন্তু মার্ডার হোক বা কালপাবল হোমিসাইড হোক প্রথম শর্ত, তাই না? এখন এই যে এখানে যেটা হয়েছে, হাজবেন্ড সেখানে কি করতেছে, সে হচ্ছে তার ওয়াইফকে ঝুলাইছে। যখন সে তার ওয়াইফকে ফ্যানের সাথে ঝুলায় তখন কিন্তু সে কিন্তু মনে করতেছে তার ওয়াইফ মৃত, তার ওয়াইফ কিন্তু তখন মৃত, সে এটা মনে করতেছে, কিন্তু সে কিন্তু জানে না যে তার ওয়াইফ জীবিত। সে এটা মনে করতেছে তার ওয়াইফ কি মৃত, এবং সে মৃত ভেবেই ঝুলিয়ে দেয়। এখানে কিন্তু সে কিন্তু জানতো না। এখন এইখানে যে এই কাজটা করেছে, এখানে তাকে কিন্তু যখন সে হচ্ছে আঘাত করে, সেখানে তাকে কি মেরে ফেলার কোনো ইন্টেনশন ছিল না, বা এমন কোনো আঘাত করার ইন্টেনশন ছিল না যেটা তার মৃত্যু হতে পারে। তো যখন সে ফ্যানের সাথে ঝুলায় তখন কিন্তু তার কিন্তু ইন্টেনশন ছিল না, কারণ একজন মৃত ব্যক্তিকে মারা যায় না, একজন মৃত ব্যক্তিকে মারা যায় না। সে মৃত ভেবে তার ফ্যানে ঝুলাইছে, তাকে কিন্তু সে কিন্তু তার মারার উদ্দেশ্য ছিল না। তো এইখানে সে কি শাস্তি পাবে? এখানে তার শাস্তি হয় গ্রিভিয়াস হার্ট। ঠিক আছে, এটা প্রমাণ কি, বা এই কথার যুক্তি কি, বা এটা প্রমাণ কি, একটু অন্যরকম লাগতেছে, তাই না? যে এটা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। ঠিক আছে, এটা কেমন হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা মামলা, যেটা হচ্ছে 1914 সালে একটা মামলা হয় কলকাতা হাইকোর্টে। যে মামলার নামটা হচ্ছে এম্পিয়ার ভার্সেস হচ্ছে দালু সরকার। যে হাজবেন্ড যিনি ছিলেন তার নাম হচ্ছে দালু সরকার। তো তার ওয়াইফকে সে হচ্ছে আঘাত করে, কিন্তু আঘাতটা হচ্ছে কি মেরে ফেলার জন্য কিন্তু আঘাত করে না, তার কিন্তু সেই ইন্টেনশন ছিল না। তো যখন সে ফ্যানের সাথে ঝুলায় তখনও সে জানতো না যে সে তার ওয়াইফ জীবিত, সে কিন্তু মৃত। তো এইখানে হচ্ছে কোর্ট ডিসিশন দেয় যে তার তার যে কাজটা করেছে সেই কাজটা করার তার ইন্টেনশন ছিল না। ঠিক আছে, এখানে যে আপনার মৃত ব্যক্তি সে ভাবছে যে এখানে হচ্ছে সে কি মৃত, সো মৃত ব্যক্তিকে কিন্তু মারা যায় না। তো তার কিন্তু ইন্টেনশন এখানে ছিল না। আবার হচ্ছে এই যে যখন আঘাত করছে সেই আঘাতটা হচ্ছে মেরে ফেলার জন্য আঘাত কিন্তু করে নাই, তো সেখানে কিন্তু ইন্টেনশন ছিল না। তো কোর্ট এখানে হচ্ছে ডিসিশন দেয় যে তার এই কাজটা যে করছে তার শাস্তি হচ্ছে গ্রিভিয়াস হার্ট। তো এইরকমই হচ্ছে আমরা হচ্ছে টোটাল 30টা কেস হচ্ছে সাজাইছি। আমরা হচ্ছে 3টা ধাপে বা 4টা ধাপে আমরা এই কেসগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো শুধুমাত্র কালপাবল হোমিসাইড এবং মার্ডার নিয়ে 30টা যে কেস, এই 30টা কেস শুধুমাত্র এই কালপাবল হোমিসাইড এবং মার্ডার নিয়ে। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং এই 30টা কেস যদি আপনারা জানেন তাহলে এই কালপাবল হোমিসাইড এবং মার্ডার সম্পর্কে তো জানবেনই, এবং অনেক ছোট ছোট বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এতে হচ্ছে আপনারা যখন হচ্ছে কোথাও লিখবেন তখন আপনাদের হচ্ছে লেখা এই কেসগুলো হচ্ছে যখন আপনারা রেফারেন্স হিসেবে ইউজ করবেন তখন আশা করি আপনারা বেশি উপকৃত হবেন। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের এই পেজের সাথেই থাকবেন। তো কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।